আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে আমি আছি খুলনা চিড়িয়াখানায়। চলুন দেখে আসি খুলনা চিড়িয়াখানা। টিকিট কাউন্টার, খুলনা চিড়িয়াখানা। এখান থেকে টিকিট কাটা হয়। আমরা 8 জন, 8টা টিকিট কাটছি। এক একটা টিকিটের দাম 50 টাকা। 8 জন 400 টাকার টিকিট কাটছি। নাম হচ্ছে বনবিলাস চিড়িয়াখানা, খুলনা। আমরা আছি বনবিলাস বনবিলাস চিড়িয়াখানা, খুলনায়। এখানে আয়াত দোল খাচ্ছে, রেমি আর আয়াত দোল খাচ্ছে দোলনায় চিড়িয়াখানার ভিতরে। পাশেই আছে একটা লেক। আমরা সবাই এগিয়ে চলছি, যাব চিড়িয়াখানায় পশু পাখি দেখতে। এই হচ্ছে মামা। মামা চলেন। এই হচ্ছে চিড়িয়াখানা, খুলনা। চলুন দেখে আসি সেখানে কি কি পশু পাখি আছে। এইটা দেখে খুব ভালো লাগলো। উপরে ডেকোরেশন করা হচ্ছে ছাতা দিয়ে, অনেক সুন্দর ডেকোরেশন। চিড়িয়াখানার সামনে আমব্রেলা দিয়ে ডেকোরেশন করা। মূলত কি কি দেখা যায় এখানে? অনেক কিছুই আছে, বাঘ, ভাল্লুক, হরিণ, তাই? ঘোড়া, বানর, খরগোশ, আচ্ছা, হাতি। হাতি। আচ্ছা ঠিক আছে, চলেন দেখে আসি। আচ্ছা, প্রথমেই দেখা পেলাম মঙ্কির। চিড়িয়াখানার ভিতরে এখানে আছে মঙ্কি, বসে আছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে। এই হচ্ছে একটা মঙ্কি, আর এই পাশে আছে আর একটা মঙ্কি। মঙ্কি আরো একটা আছে ওই পাশে। একসাথে দুইটা মঙ্কি এখানে, আর ওই সাইডে আর একটা মঙ্কি ওখানে। ভালোই, দুইটা মঙ্কি একসাথে। এই আছে এখানে। মামা খাবার দিচ্ছে মঙ্কিকে, মঙ্কি খাবার খাচ্ছে। সাথে আছে আহাত। সো কিউট। হচ্ছে সুন্দর একটা গার্ডেন, অনেক সুন্দর ফ্লাওয়ার চিড়িয়াখানার ভিতরে, গেটের সামনে অনেক সুন্দর ফ্লাওয়ার। এখানে হচ্ছে একটা বেবি মঙ্কি খাবার খাচ্ছে, অনেক স্মল মঙ্কি, অনেক টাইনি মঙ্কি, চিনি টাইনি। আর এর পাশেই হচ্ছে একটা বড় মঙ্কি। এটা হচ্ছে হিউজ, অনেক বড় একটা মঙ্কি। এই একটা মঙ্কি, এখানে আছে দুটো মঙ্কি, অনেক বড় সাইজে। আর পাশেই হচ্ছে বেবি মঙ্কি, অনেক ছোট। এর পাশে হচ্ছে সজারু, খাবার খাচ্ছে। উপরে অনেকগুলো কাটা,
এই কাঁটাগুলো নাকি অনেক বিষাক্ত, পয়জন আছে এই কাঁটায়। সজারু। এই একটা বেবি মঙ্কি আমার পাশে, খাঁচার বাহিরে, আর ভিতরে হচ্ছে অ্যাডাল্ট মঙ্কি। বেবি মঙ্কি প্লে করতেছে খাঁচার বাহিরে। আছে অনেকগুলো রেবিট, হোয়াইট রেবিট খাবার খাচ্ছে। সাদা রেবিট, আরো রেবিট আছে ওই পাশে। এই হচ্ছে রেবিট। অনেক কিউট রেবিট। এখানে হচ্ছে এক ধরনের মুরগি, এর নাম কি আমি শিওর না, নামটা দেখাচ্ছি, রিং নেট ফিজান্ট এটার নাম। দেখতে কিছুটা ময়ূরের মতো লাগে, যদিও ওটা ময়ূর না, এটা এক প্রকার মুরগি। বক পাখি দুটো বসে আছে একসাথে, দুটো বক পাখি একসাথে বসে আছে, অনেক কোয়াইট। এর নাম হচ্ছে সারস বক পাখি। হচ্ছে আরেক ধরনের বক পাখি অথবা সারস, যাই বলেন না কেন। এখানে শুধু একটাই, কিছুটা আলাদা, অনেক বড় ঠোঁট। আরেক ধরনের বক পাখি, অনেক শান্ত। আছে ধনেশ, এই পাখির নাম হচ্ছে ধনেশ। অনেক বড় ঠোঁট, অনেক সুন্দর দেখতে, কিছুটা দেখতে ঈগলের মতো লাগতেছে, যদিও সে ধনেশ। তার নাম হচ্ছে, একটাই আছে এই খাঁচার ভিতরে। এই পাখিটা একদম কোয়েট থাকে না, সে অনেক চালাক, অনেক নড়াচড়া করছে। হচ্ছে ইমো, এই পাখির নাম হচ্ছে ইমো পাখি। এখানে দুটো, আর পিছনে আরো একটা, মোট তিনটি উট পাখি আছে এই খাঁচার ভিতরে। আছে ভাল্লুক, কালো ভাল্লুক নাকি ব্ল্যাক, আর একটা হচ্ছে এই ভাল্লুক। ওয়াও, অনেক বড় দেখতে। এই খাঁচার ভিতরে আছে 3-4টা ভাল্লুক, ওই পাশে আরো আছে ভিতরে। এই হচ্ছে আর একটা ভাল্লুক, তারপর ওই খাঁচার ভিতরে আছে একটা ভাল্লুক। এখানে সর্বমোট 3টা ভাল্লুক আছে এই খাঁচার ভিতরে। অনেক বড় ভাল্লুক না, কালো রঙের। একটা আসছে আমার কাছে, প্লে করতে আছে, দু পা দাঁড়িয়ে। মুহূর্তে আমি আছি ময়ূরের খাঁচার সামনে। এই খাঁচার ভিতরে আছে ময়ূর। এখানে সর্বমোট 5টা ময়ূর দেখতে পাচ্ছি এই খাঁচার ভিতরে। 6টা ময়ূর, এই খাঁচার ভিতরে 6টা ময়ূর পাখি আছে। এই 2, 3, 4, 5, 6, 6টা ময়ূর। অনেক সুন্দর লাগতেছে ময়ূরটাকে। ময়ূর দেখতে অনেক ভালো লাগে যখন ওরা পাখা মেলে, নাকি? জি, অনেক দেখতে সুন্দর লাগে। বাট এই মুহূর্তে ওরা পাখা মেলে নাই। সো
কিছুই করার নাই আমাদের। হ্যাঁ। যা দেখছি আলহামদুলিল্লাহ, নাকি? জি। জি, চলুন দেখে আসি হরিণ। চলেন। হচ্ছে হরিণ, স্পষ্ট হয়ে দাও তাহলে স্পষ্ট হবে। অনেক সুন্দর। হাতা ফাড়াই উঠবে না, শুনতে পারলে। এখানে অনেকগুলো হরিণ, অনেক বড় বড় শিং, গায়ে আছে ডোরা কাটা সাদা কালার, অনেক সুন্দর লাগতেছে। অনেক হরিণ এখানে, সো কিউট। এই দেখাচ্ছি হরিণ খাঁচার উপর দিয়ে, অনেক সুন্দর হরিণ। মামা, এই হরিণগুলো কি সুন্দরবনের নাকি? চিড়িয়াখানা। হ্যাঁ, এগুলা কি আনা হয়েছে সুন্দরবন থেকে নাকি? এগুলোকে সুন্দরবন থেকে আনা হচ্ছে এই চিড়িয়াখানায়। এগুলো হচ্ছে সুন্দরবনের বাংলাদেশি হরিণ, আনা হচ্ছে চিড়িয়াখানায়। দেখতে অনেক সুন্দর। খুলনা এসে ভালোই লাগলো। আসছি খুলনা চিড়িয়াখানায়, ঘুরে ঘুরে দেখছি আর সবাই মিলে এনজয় করছি। কি বলেন মামা? জি। আজকে দিনটা অনেক ভালো আছে, শুকনো আর ড্রাই, ওয়েদারটা অনেক ভালো। মামা, জি। বাঘ আছে কোন জায়গায়? এই চলেন সামনে। চলেন। বাঘ, বাংলাদেশের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে আমাদের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, খাঁচার ভিতরে ঘুমাচ্ছে। অনেক বড় রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে হচ্ছে সবাই আছে, রিমা, আয়াত, আহাত, রুবেল, হীরা আছে, রাজ, মামা, আবিদ, আমাদের ফ্যামিলির সবাই। আমরা সবাই একসাথে আসছি খুলনা চিড়িয়াখানায়, ঘুরে ঘুরে দেখতে আছি পশু পাখি। রিমি, এই জায়গাটার নাম কি একটু বলো তো? এই জায়গা অনেকে জাহানাবাদ পার্ক হিসেবেও চেনে। এটা হচ্ছে পুলিশদের একটা কেন্দ্রীয় আইপাশে। আচ্ছা, থ্যাংক ইউ। জায়গাটার নাম হচ্ছে খুলনা জাহানাবাদ। এই জায়গাটা অনেক পপুলার, সবাই চেনে। এই জায়গা হচ্ছে আপনার একটা জোর মতো বানাইছে আর্মিরা। জি। এই ও আচ্ছা, ওরা ওই সাইডে আরো রাইড আছে। ওকে, চলো দেখে চলেন আসি। তাহলে। এখানে আছে একটা ডঙ্কি, ঘাস খাচ্ছে খাঁচার ভিতরে। এই খাঁচার ভিতরে আছে বাজ পাখি, বাজ পাখি অনেকগুলো এই খাঁচার ভিতরে। এই এই হচ্ছে পাখি বিলাস, খাঁচার ভিতরে আছে পাখি। এটা সম্ভবত টিয়া পাখি। এই চিড়িয়াখানার বাহিরে এখানে একটা আছে কাঠবিড়ালি, একা একা ঘোরাফেরা করতে আছে, অনেক কিউট। ঘোড়ার গাড়ি চিড়িয়াখানার ভিতরে যাচ্ছে সামনের দিকে, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিও দেখার জন্য। আশা রাখি দেখা হবে অন্য আরেকদিন অন্য কোথাও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।